মানে আগুন জ্বালানো হবে, জ্বালানোর পরে কি করতে হবে? জ্বালানোর পর আগুন নিবে, তবে ভাজা কাটা মারি দেবো, খালি ধুমো হবে আর মাঝে ঘট গরম হবে। হ্যাঁ, ওই ঘটেটা আমরা ওইসব করবো আর এই ঘটের তলে গরম থাকবে, ওইটা মাখা বিক্রি করবো। আচ্ছা, এই হিট তো বেশি দূরে যাবে না, নিচে যাবে না তত? না, নিচে যাবে তল, কারণ এই যে সিঁড়ি আছে দেখছি, ভাজা আছে, ওই তলেরটাই বিক্রি করা হবে। হ্যাঁ, এর তলেরটাই বিক্রি করা হবে। এর তলেতেই? হ্যাঁ, সাইডেরটা মারা যাবে না, ওই তলেরটা ব্যাপার সাইডেরটা করা দেবো। আগুন জ্বালানোর পরে এর দাম কেমন কি হিসাবে বিক্রি করেন? 10 টাকাটা শুরু করে যে কয় টাকা নাই, 10 টাকায় 1 চামচ। হ্যাঁ, 10 টাকায় 1 চামচ। 10 টাকায় 1 চামচ? এই যে এরকম। এটা 10 টাকা। হ্যাঁ, তারপরে যে কয় টাকা নাই সে কয়টা চামচ লাগে। আচ্ছা, এই ঘটিতে শুধুমাত্র আপনি চিড়ে দেবেন আর চানাচুর দেবেন, আর কি দেবেন? আপনার পেঁয়াজ। পেঁয়াজ কই? এই যে পেঁয়াজ আছে, ঝাল আছে, শসা আছে, ধনের পাতা। আর দিয়ে যাবেন ওটা তো মাখানোর জন্য। হ্যাঁ, মাখানোর জন্য মশলা, তেল আছে। আমি সোহান নিউজ 24 মশলা আমি আরকে নিউজ 24। মোটামুটি বেচা বিক্রি কেমন হয়? আল্লাহ দিলে বড়, কোথাও 2000, কোথাও আবার ওই পাশে যে মাজার 6200 টাকা বেঁচে গেলাম। মানে প্রফেশন বুঝার লোকের চাপ বুঝে, তা বুঝে সব মিলে ভালো হয়, মোটামুটি খারাপ না। আমার আগের সাইডে এটাই ভালো। এটা স্কুলে খেলাধুলা জেনে এখানে বসা যায়, বসা যায়। আর কসমেটিক নিয়ে জেনে এখানে বসা যায় না, বসা যায় না। তার দোকান ওটা বেঁচে খায় নাই আছে, কিন্তু বন্ধ রেখে এটা রানিং চলতেছে। কথা বলো দাদার সাথে। তাহলে মোটামুটি ব্যবসা ভালো হচ্ছে আর কি? মোটামুটি মনে করেন যে এটা স্কুলে গেলেও 2-4 টাকা হয়, যেন খেলাধুলা অনুষ্ঠান, মিটিং, বৈঠক। এই টেস্ট কেমন? আমি আপনার খাওয়া দেখা দিচ্ছি, না খাইলে বোঝা যাবে না। না খেলে এমনি কোনো ঝাল পাবেন না। হ্যাঁ, একটু গালে দেন, কোনো ঝাল পাবেন না, আর এতে কোনো গ্যাস হবে না। মানে এর মধ্যে কোনো মেডিসিন নাই তো। যখন মাখাবো তখন তেল দিলে পারে আপনার গ্যাস বাড়বে, কিন্তু তেল ছাড়া খালি গ্যাস বাড়বে না। এখন শুধু মচমচি এটাই। হ্যাঁ, আবার এই যে শুধু চিরা আছে, এটাও ধরেন আর এক প্রকার তেলে ভাজা।